তো বন্ধুরা, আজকে কথা বলবো তোমাদের একটি প্রশ্ন নিয়ে। তোমরা কিন্তু এখনো আমাকে বলে যাচ্ছ যে তোমাদের সারা বছর পড়াশোনা ঠিকভাবে হয়নি। এটা সত্যি কথাই, কারণ সারা বছর স্কুল হয়নি, ঠিকভাবে যাওয়া যায়নি। তো তোমাদের প্রিপারেশন ভালোভাবে হবে না, এটাই স্বাভাবিক। তো এর মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আমাকে বলছো, দাদা অঙ্কে পাস নম্বর কি করে তুলবো সেটা বলে দিতে। কারণ অনেক বলছো, দাদা আমি অঙ্কে খুব কাঁচা। তো তাদের জন্য বলছি, বন্ধুরা অঙ্কে পাস নম্বর তো পাওয়া খুবই সহজ। তোমরা আগের আমার ভিডিওতে দেখেছো, পাস নম্বর কিন্তু মিনিমাম পড়াশুনো করে, মানে পড়াশোনা একটা দুটো চ্যাপ্টার করলেই 5 নম্বর তোমরা পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, তোমরা যদি একটু আরেকটু বাড়িয়ে পড়াশোনা করো, অল্প অল্প বাড়িয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমরাও অঙ্কে প্রায় 80-র উপরে নম্বর তুলতে পারো। কিভাবে তুলবে? হ্যাঁ বন্ধুরা, দেখো পাটিগণিতে তোমাদের পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, পরিমিতি আছে, এই 4টে টপিক আছে। এবং রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতি তোমাদেরকে নেই, তোমাদের এই বছরে নেই, আগের বছরে ছিল না। তো এই ক্ষেত্রে তোমাদের পাটিগণিতে 4টে অধ্যায় রয়েছে: সরল সূত্রাংশ, অংশধারী কারবার, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি। বন্ধুরা, এই কদিনে তোমরা 4টির মধ্যে মাত্র 2টি চ্যাপ্টার খুব ভালো করে পড়বে। একটি সরল সুদ কষা এবং অংশীদারি কারবার। এটি এমনভাবে করবে যাতে এর কোনো প্রশ্ন তোমাদের আসলে সেটা যাতে তোমাদের করতে পারো এবং হাত থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে? তাহলে কিভাবে করবে? প্রথমে তোমরা এখন যে কদিন টাইম আছে তার মধ্যে 10 দিন বা তার একটু কম, 8 থেকে 10 দিন তোমরা টাইম নাও। টাইম নিয়ে বইয়ে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, সরল সুদ কষা, অংশীদারি কারবার, ঠিক আছে, এবং বীজগণিতে তোমরা করবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, ভেদ এবং করণীয় শুধুমাত্র 9.3 এই চ্যাপ্টারটি। ঠিক আছে? অর্থাৎ পাটিগণিতে 2টো আর বীজগণিত 3টে এবং এর হাফ মানে 3.5, এই 4টেই ধরে নিলাম, তাহলে 7টা। তাহলে এই 7টা চ্যাপ্টার। জ্যামিতি দেখো, জ্যামিতি তোমাদের কিন্তু বইতে যতগুলো উপপাদ্য দিয়েছে ততগুলো করার দরকার নেই। জ্যামিতি তোমরা সাজেশন ভিত্তিক পড়ো, কমন পেয়ে যাবে। সাজেশন কোথা থেকে পাবে? এবিটিএ যে পিছনের দিকে যে সাজেশনগুলো রয়েছে, সেই সাজেশনটা তোমরা জ্যামিতির যদি ফলো করো সাজেশনের ক্ষেত্রে, তাহলে জ্যামিতি, উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ যেটা আছে সেটা তোমরা কমন পেতে পারো। তাছাড়া আমিও এই মানে আমাদের চ্যানেলে কিছুদিনের মধ্যে, আর মানে কয়েকদিনের মধ্যে তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। তো জ্যামিতি তোমরা উপপাদ্য, সম্পাদ্য আর প্রয়োগ, এটা সাজেশন ভিত্তিক পড়ো এবং ওকাটাই বারবার প্র্যাকটিস করো, বারবার। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, জ্যামিতি কিন্তু তোমরা মুখস্থ করবে না, তাহলে মনে থাকবে না। তো জ্যামিতি নিয়ে আমি কিন্তু বিভিন্ন ভিডিও তোমাদেরকে দিচ্ছি, সেগুলো দেখো, তাহলে তোমরা কিন্তু এমনিই মনে থাকবে আর ভুলবে না। তাহলে এইবারে পরিমিতি আসি। দেখো পরিমিতিতে তোমাদের 4টে অধ্যায় রয়েছে, তার মধ্যে আমি 3টে অধ্যায় নিয়েছি। দেখো আয়তঘন খুবই সহজ একটি চ্যাপ্টার, গ্লোব খুবই সহজ একটি চ্যাপ্টার এবং শঙ্কু এটিও খুব সহজ। তো এই 3টে অধ্যায় আর জ্যামিতির সাজেশন ভিত্তিক এবং বীজগণিতের যদি এই 4টি অধ্যায় এবং পাটিগণিতের এই 2টি অধ্যায় তোমরা খুব ভালো করে করো, এই 10 দিনের মধ্যে বইয়ের সমস্ত অঙ্ক করো এবং বাকি যে চ্যাপ্টারগুলো তোমাদের থাকলো, যেগুলো আমি এখানে লিখিনি, সেইগুলোর প্রথমত সূত্রগুলো সব মুখস্থ করে ফেলো। ঠিক আছে? যেমন এখানে আয়তঘন গোলক শঙ্কু নিয়েছি, চোঙটা নেইনি, চোঙটার সমস্ত সূত্রগুলো তোমরা পড়ে ফেলো। তারপরে এখানে চক্রবৃদ্ধি সুদের সমাহার বৃদ্ধি যেটা নেইনি, তার সূত্রগুলো কি তোমরা পড়ে ফেলো। ঠিক আছে? পড়ার পরে তোমরা ওই অধ্যায়গুলোর সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো, অথবা টেস্ট পেপারে যে প্রশ্নগুলো রয়েছে শুধুমাত্র সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। আর এই 10 দিনে তোমরা কি করবে, এই অধ্যায়গুলো তোমরা পুরো কমপ্লিট করে ফেলো। তাহলে এই শুধুমাত্র এই অধ্যায়গুলো যদি তোমরা অ্যাটেন্ড করতে পারো, তাও কিন্তু তোমরা 80-র উপরে নম্বর অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? কিন্তু বাকি অধ্যায়গুলো তোমাদের ছেড়ে দিতে বলছি না, ওইগুলো সাজেশন ভিত্তিক পড়ো, দেখা গেলো ওখান থেকে তোমাদের কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, এইবার কথা হলো, অনেকে এখন প্রাইভেট টিউটর নেই অনেকের কাছে, বা প্রাইভেট টিউটর টেস্ট পেপার করাচ্ছেন, এই অধ্যায়গুলো এখন করাচ্ছেন না। ঠিক আছে? তাহলে এই অধ্যায়গুলো তোমরা পাবে কোথায়? প্রথমত তোমরা বইয়ের উদাহরণ দেখে কিছু কিছু জিনিসগুলো ফলো করো, মানে উদাহরণের অঙ্কগুলো তো করবেই, ইম্পর্টেন্ট অঙ্কগুলো। তারপরে হলো বিভিন্ন চ্যানেলে এই অধ্যায়গুলো ডিসকাস করা হয়েছে। আমার চ্যানেলেও আমি
অনেক অধ্যায় করে দিয়েছি অলরেডি, এবং তোমরা বললে আমি বাকি অধ্যায়গুলোও করে দেবো। আমি চেষ্টা করবো এই কদিনের মধ্যে আমি এই পুরো অধ্যায়টা, যেমন ভেদটা খুব তাড়াতাড়ি দেবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আমি আগেই দিয়ে দিয়েছি, ঠিক আছে। জ্যামিতি তো চলছেই, ঠিক আছে। পরিমিতি টেস্ট পেপারের অঙ্কগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো সেই অঙ্কগুলো ফলো করো। আর তোমরা এই 10 দিন সময় নিয়ে এই বইয়ের এই অধ্যায়গুলো পুরো কমপ্লিট করো। তারপর থেকে এই অধ্যায় প্লাস ওই বাকি যে অধ্যায়গুলো আমি এখানে লিখিনি তার সূত্রগুলো পড়ে সেগুলো টেস্ট পেপার থেকে সলভ করার চেষ্টা করো। দেখবে তোমরা 80 মার্কস তো তোমরা অ্যাটেন্ড করতে পারবেই, তার উপরেও তোমরা বেশি 100%ও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে আর ভয় কিসের? কোনো ভয় নেই, কোনো হতাশা হবে না, ঠিক আছে। এখন তোমাদের এই বছরে মাধ্যমিক প্রশ্ন খুব একটা কঠিন হবে না, আবার সহজও হবে না, ঠিক আছে, মিডিয়াম থাকবে, ঠিক আছে। তো তোমরা ভয়ের কোনো তোমাদের আশঙ্কাই নেই, তোমরা প্র্যাকটিস করো। এই কটা অধ্যায় বন্ধু প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগবে না তোমাদের, ঠিক আছে। যদি দুদিন করেও সময় নাও, এটা দেখো দুদিনে কিন্তু এই দুটো অধ্যায় কমপ্লিট করতেই পারো। দুদিন বলতে দুদিনের পুরো সময় কি অঙ্ক দেবে না, 2 ঘন্টা বা 3 ঘন্টা, এক এক দিনে 3 ঘন্টা সময় করে তোমরা পড়লে, তাই না? 3 ঘন্টা সময় পড়লে দেখো এক একটা চ্যাপ্টার কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তাহলে এইভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে কিন্তু তোমরা যে যেমন স্টুডেন্টই হও না কেন, যেমন স্টুডেন্ট বলতে আমি বলছি এটাই প্রিপারেশন, মানে যার যেমন প্রিপারেশনই হোক না কেন, তোমরা যদি এই চ্যাপ্টারগুলো আগে সলভ করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ভরসা থাকবে যে না আমরা অঙ্কে ভালো করব, ঠিক আছে। তাহলে এটাই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং তোমাদের আর কি কি প্রশ্নের উত্তর দরকার সেটা আমাকে কমেন্ট করে জানাও, অথবা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি অবশ্যই হাজির হব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।